আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আপনারা হয়তো অবগত আছেন যে আগামী ১লা সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে সবাইকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। টাইফয়েড খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি আপনাদের মাঝে তুলে ধরব। আপনার ফোনের ক্রোম অথবা গুগল ব্রাউজারে প্রবেশ করবেন এবং www.vaccpi.gov.bd লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করলেই আমরা তাদের হোম পেজে চলে যাব এবং হোম পেজ থেকে কিছুটা নিচের দিকে স্ক্রল করলেই নিবন্ধন করুন ক্লিক করার পরে আমরা টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন তার একটি ফর্ম পাবো। সেখানে জন্ম তারিখ, মাস এবং বছরের ঘরটি পূরণ করব। তার নিচে 17 সংখ্যার জন্ম সনদ নম্বরটি লিখতে হবে। অবশ্যই জন্ম সনদ নাম্বারটি ডিজিটাল হতে হবে, যেটা অনলাইনে থাকে। তার নিচে রয়েছে লিঙ্গ। যে শিক্ষার্থী বা শিশু নিবন্ধন করা হচ্ছে সে যদি পুরুষ হয় তবে পুরুষ এবং যদি নারী হয় তবে নারীর ঘরটিতে সিলেক্ট করতে হবে। তার একটু নিচেই কোডটি লিখুন। জায়গাটিতে ক্যাপচার কোডটি আমাদের সতর্কতার সঙ্গে লিখতে হবে। এরপরে যাচাই করুন। একটু অপেক্ষা করার পরেই আমাদের সামনে জন্ম নিবন্ধন অনুযায়ী পিতার নাম, মাতার নাম, জন্ম সনদ এবং সব কিছুই চলে আসবে। সচল থাকা 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার দিতে হবে। তার নিচে ইমেল এবং পাসপোর্ট নাম্বার, এটা না দিলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনাকে স্থায়ী ঠিকানা বসাতে হবে। প্রথমে বিভাগ, আপনি যে বিভাগে থাকেন সেই বিভাগটি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জেলা, আপনি যে জেলায় থাকেন সেই জেলাটি, এবং থানা, যে থানায় থাকেন অবশ্যই জন্ম নিবন্ধন অনুযায়ী দিতে হবে। ইউনিয়ন, আপনি যে ইউনিয়নে আছেন, এরপরে ওয়ার্ড নাম্বার এবং গ্রাম। এবার বাড়ি বা হোল্ডিং নাম্বার, বাড়ি বা হোল্ডিং নাম্বার যদি না দেন তাতে কোনো সমস্যা নেই। এরপরে সাবমিট। কিছুটা সময় লোড নেওয়ার পরে 4 ডিজিটের ওটিপি লিখুন চাইবে এবং কিছু সময় অপেক্ষা করার পরে আপনার ফোনে যে নাম্বারটা দিয়েছিলেন তাতে একটি ওটিপি যাবে। ওটিপিটি সাবমিট করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে ভ্যাক্স ইপিআই পোর্টাল নিবন্ধন হয়েছে দেখাবে এবং আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটি শো করবে। তার নিচেই টাইফয়েড লেখা এবং নিবন্ধন করুন অপশনটিতে সিলেক্ট করতে হবে। নিবন্ধনের ধরন সিলেক্ট করুন। এখানে দুইটি অপশন পাবেন। একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু। আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিবন্ধন করব তাই প্রথম অপশনটি সিলেক্ট করব। এরপরে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চাইবে। প্রথমে বিভাগ, যে বিভাগে অবস্থিত সেই বিভাগ, এরপর জেলা, থানা, ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করার পরে কোন শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী, যদি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা সমমানের যে কোনো শ্রেণীতে পড়ে সেটা সিলেক্ট করার পরেই আমাদের একটি প্রোফাইল পিক দেখাবে এবং প্রোফাইল থেকে আমরা কিছুটা নিচে গেলেই প্রোফাইলের নিচের দিকে টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন অপশনটিতে ক্লিক করলেই আমাদের কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে লগ আউট করে আমরা এই প্রোফাইলটি থেকে বের হয়ে যাব। ধন্যবাদ।